ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ককটেল ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি পায়েস রান্না করব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এবার ওটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোই এখানে রেখেছি, এটাই তোমাদের দেখাচ্ছি। অনেকে অনেক রকমভাবে রান্না করে, অনেক কিছু দিয়ে। আমি যেভাবে রান্না করব সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এইটা যেমন নারকেল, এই নারকেল এটা এখন কুড়ে নিতে হবে। আর কাজু নিয়ে এসেছি, কাজুটা ফাটিয়ে দুভাগ করে নিয়েছি। আর সঙ্গে কিশমিশ আছে। এগুলো তোমরা তোমাদের মতো পরিমাণ মতো দিতে পারো, কতটা চাল বা কতটা দুধ দেবে সেই হিসাবে কতজনের করবে। আমি সামান্য 3-4 জনের জন্য করছি, তাই অল্প অল্প করেই নিয়েছি। সঙ্গে এটা নিয়েছি চেরি ফল। চেরি ফলও এটাকে 4 ভাগ করে দিতে হবে। হ্যাঁ, চেরি ফল অনেকে দেখার সুন্দর জন্য ওপরেও দেয়, আবার নামানোর কিছুক্ষণ আগেও দিয়ে নামিয়ে নেয়। ঠিক আছে, আমি কিভাবে করব সেই সমস্তগুলো এখানে বাটিতে কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এবার কাজুগুলোও দিয়ে দেবো। এগুলো সব কিছু দিয়ে এবার জল দেব, জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে তারপরে কি করব সেটা দেখার জন্য এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভিজবে, এর সময় মধ্যে ঠিক উঠিয়ে নেব। আর এদিকে নারকেল কোড়া হচ্ছে, এই যে নারকেল কোড়া হচ্ছে। দুধ এখানে 3 কিলো মতো দুধ ছিল। দুপুরে একটু উনানে জাল দিয়ে রাখা হয়েছে, এই যে ওই জন্য সর পড়েছে। মাঝখান থেকে একটু সর ভেঙে আমি অলরেডি খেয়ে নিলাম, লোভ সামলাতে পারলাম না, একদম মোটা হয়ে পড়েছিল। বাড়ির খাঁটি গরুর দুধ চাল। এবারে এই চাল নিয়েছি আমি, ওই 200 গ্রাম মতো হবে। 200 থেকে সামান্য একটু বেশি, বাট 250 থেকে কম, ওই 200 গ্রাম মতোই হবে। আর দুধ হবে টোটাল আপনার হলো 3 কিলো মতো। চাল দেখা যাবে না এত দুধের মধ্যে, এরকম করে এইটুকু চাল কি আর দেখা যায়? দেখা যাবে লাস্টে। হ্যাঁ, এখন একদম নিচে পড়ে আছে। ছোট দেখে এলাচ নিয়েছি, এখন এই 3টে এলাচকে ফাটিয়ে এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। আর একটা জিনিস বলতে সবাইকে ভুলে গেছি, তেজপাতাটা দিয়েছি। ওই দুধটা একটু যখনই গরম হলো তখনই 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন এই এলাচ 3টে এখানে ছেড়ে দেবো, দিয়ে দেবো ওর ভেতরে। চিনি আছে, চিনি দেওয়ার একটা সহজ পদ্ধতি আছে। যতটা চাল দিয়েছি ততটাই চিনি দেব। চিনিটা এবার দিয়ে দেব। এবার দেব যে নারকেলটা কুড়ে রেখেছিলাম, ওই নারকেলটা এবার দিয়ে দেব। হওয়ার মধ্যে নামানোর আগে সামান্য একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে ঘেটে নামাতে হবে। এবার আমাদের পায়েস রান্না কমপ্লিট। এবার প্লেটে পায়েস নামিয়ে দিয়েছি এবং এবার প্লেটে রাখা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজের মতো করে রান্না করা হলো এবং উনানে রান্না করা হলো। হ্যাঁ, একদম গ্রাম্য পরিবেশে নিজের মতো করে নিজেরভাবে রান্নাটা করলাম। হ্যাঁ, সবাই কমেন্টে বলো কেমন হলো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাইক, শেয়ার, সব কিছু যা যা আছে সব করে দেবে সবাই।